আমাদের বাঙালি জাতির অনেক দিনের আত্মসাধনা ছিল, আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো। কিন্তু আরও কিছু শিষ্টাচার যদি থাকতো এর ভিতরে বা হতো, তাহলে আই থিঙ্ক এটা আরও অনেক বেটার হতো। কিছু মানুষের, অনেক মানুষের, এটা হচ্ছে বাঙালির জাতির এটা অনেক দিন আত্মনাদ ছিল। সেক্ষেত্রে এটা একটু ভালো হলে আমরা ভালো আশা করেছিলাম যে সুন্দর মতো শিষ্টাচার অনুযায়ী যারা এটা ভিতরে অন্তর্ভুক্ত তাদেরকে অন্তর্ভুক্ত করানো হবে। যাক, ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আরও কিছু বক্তব্য রয়েছে। সেটা হচ্ছে আমাদের আরও কিছু ব্যবস্থা, যেমন বিচার ব্যবস্থাটা, এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। এটা যত সম্ভব সাধ্য এটা আমাদের করা উচিত। নয়তোবা এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই বিচার ছাড়াই যদি দেশে পুনর্বাসিত হয়ে যায়, আমরা ভাই, আমি বলেন আপনি বলেন, আমরাকে বাংলাদেশে টিকতে পারবো না। আমাদের সবার স্থান হবে সে আয়নাঘড়ি। যাক, ওইটা কথা না, আমি আপনাদেরকে পুরোটা আর কি কাহিনীটা আমি বলি। 2013 সালে হেফাজতে ইসলাম থেকে শুরু করে আমরা যদি দেখি, হেফাজতে ইসলামকে ধর, হুজুর ধর আর হত্যা কর। রাতের আধারে কে যাচ্ছে ফজরের ওয়াক্তে নামাজ পড়তে, তাদেরকে লিস্ট কর, এনএসআই ডিজিএফআই দিয়ে ধরে নিয়ে আয়, মেরে ফেল, গুম কর, হত্যা কর, টেন্ডারবাজি কর, চাঁদাবাজি কর, লুটতরাজ কর, এই সকল কিছু সাথে সংঘর্ষিক ছিল তারা। আমরা এটা গত 16-17 বছর ধরে দেখেছি। আমাদের রাজনীতির নামে এই সংগঠনটি সন্ত্রাসী, যেটা সন্ত্রাসী কর্মকাণ্ড সেটি বৃদ্ধি করে গিয়েছে। সেটার সবচেয়ে বড় যে কথাটা, তারা বর্তমানে আমাদের দেশে জানে আমরা বাহিরে রয়েছে, কিন্তু তারা চেষ্টা করছে যেভাবেই হোক বাংলার প্রত্যেকটা সেক্টরে আধিপত্য বিস্তার করতে। বর্তমানেও অপরাজনৈতিক যে শক্তিটা, তারা আমাদের এই দেশে আধিপত্য বিস্তারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ক্ষমতার প্রলোভনে হন কিংবা টাকার প্রলোভনে যে জুলাই আগস্টের স্পিরিটটা, এটাকে ধ্বংস করতে দিয়েন না ভাই। এই যে স্বাধীনতাটা, এটা কিন্তু আপনারা এত সহজে পান নাই। স্বাধীনতা কিন্তু পাওয়ার চেয়ে রক্ষা করা ভাই বেশি কঠিন, আপনার বুঝতে হবে। সুতরাং যে জিনিসটা আপনারা এত কষ্ট, এত সাধ্যর পর পেয়েছেন, এই জিনিসটাকে এভাবে ধ্বংস হতে দিয়েন না কিছু টাকার ক্ষমতার প্রলোভনে। এই সকলের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমার আহ্বান থাকবে, আপনারা হাতে হাত মিলে ধরে রাখুন ভাই। এই কিছু ক্ষমতার জন্য আপনারা যদি একজন পিছায় যান, নিজেদের বিভাজনে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো যদি বিভাজন সৃষ্টি হয়, এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার পুনর্বাসিত হতো 1 মিনিটও লেট করবে না। এরা একবার যদি আবার এসে পড়ে, আপনারা ভাই জানেন এরা থাকলে কি হয়েছে। ফ্রিডম অফ স্পিচ যেটা, এটা অলরেডি আমরা হারায় ফেলছিলাম। কেউ কথা বলতে পারে নাই। কেউ কথা বললেই রাতে আরবিডব্লিউ থেকে একটা নিউজও করা হয়, বাইরে থেকে প্রতিবেদন, যেখানে বলা হয় নিজে এই জিনিসটা উল্লেখযোগ্য ছিল যে কিভাবে রাতের আধারে ধরে কেউ যদি তাদের বিরুদ্ধে কথা বলতে নিয়ে যেত। এর জন্য আমরা 1861 সালে যে ব্রিটিশ আইন বাংলাদেশে বর্তমানে প্রচলিত, যেটার কারণে প্রশাসন সম্পূর্ণ, যখন যে রাজনৈতিক দল ক্ষমতা থাকে তাদের কথায় চলে, এই জিনিসটা আমরা সম্পূর্ণ বিলুপ্ত চাই। আমরা চাই স্বাধীন কমিশন। বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে প্রশাসন যত জাতির জন্য কাজ করে, কেন কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করে যাবে, এই জিনিসটা আমরা চাই না। এই জিনিসটা যত সম্ভব পরিবর্তন আনা দরকার। নয়তো বা এই দেশটা কোনোদিন সিঙ্গাপুর হতে পারবে না, এই দেশটা কোনোদিন বিশ্বমঞ্চে আলোকিত হতে পারবে না। আপনাদের এই প্রত্যেকটা সেক্টরকে সংস্কার প্রয়োজন, যার জন্য প্রয়োজন আপনার প্রত্যেকটা ধর্মবর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের যেই আহ্বানকে আমি আহ্বান করছি, আমাদের দিকে আহ্বিত হন। আপনি সরকারের বারবার যে দোষ দিচ্ছেন, এটা দিয়ে কোনো লাভ নাই ভাই। দিন শেষে দেখেন ইউনূস সরকার এমন একটা সময় দেশটাকে ধরছে গণ অভ্যুত্থানের পর। আপনি যদি দেখেন শ্রীলঙ্কাকে গণ অভ্যুত্থানের পর তারা কিন্তু দেউলিয়া হয়ে গেছে, সোজা কথায়। আমাদের দেশটাও কিন্তু হতে হতে বেঁচে গেছি। আপনার বুঝতে হবে যে এই মানুষটা এত ভালো, এত খারাপ একটা নিম্ন একটা স্থান, যেখানে রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স অফ করে দেয়, আপনার প্রত্যেকটা অফিস আদালতের কর্মীরা চাকরি করা বন্ধ করে দেয়, সেই জায়গা থেকে এই অবস্থানে আছে। আমাদের ভাই প্রশংসার যোগ্য এটা। দয়া করে বলবেন না যে আগে ভালো ছিলাম। আগে কি ছিলেন, এখন কি ছিলেন, দুটোর ভিতরে অনেক তফাৎ আছে। আগে ছিল স্বজনপ্রীতি। আপনার বছর শেষে আপনার 10.5 লক্ষ কোটি টাকা হচ্ছে বাজেট একটি জেলার। আপনার গোপালগঞ্জ হয়ে গেছে সিঙ্গাপুরের আশপাশের, মাদারীপুর শরীয়তপুর হয়ে গেছে একদম ফকির। আপনার এই স্বজনপ্রীতিটাকে আপনার চেঞ্জ করতে হবে, নয়তো ভাই বাংলাদেশ উন্নত হবে না। আপনার আরও কিছু দিক ভাই, আওয়ামী লীগ সরকার যে আমলে ভালো ছিলেন, তারা কি ভালো এমন ছিল, তাদের আমলে তো ভাই মুজিবের একটা মূর্তি বানানো হয় সচিবালয়ের সামনে 450 কোটি টাকা। ওই টাকা দিয়ে যদি বাজারে ফেলা হয়তো আজকে চালের কেজি থাকতো 20 টাকা, কোনো সাধারণ মানুষ না খায় মরতো না। আপনার প্রত্যেকটা সেক্টর নিয়ে যে আপনি কথা বলেন, আপনি শিক্ষা সেক্টরে ধরেন, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি নিজেদের লোক, দলীয় লোক নিয়োগ দেওয়া থেকে শুরু করে, দলীয় লোক আপনার হচ্ছে প্রশাসনিকভাবে বর্তমানে সামরিক বাহিনীতেও অনেক অফিসার রয়েছেন যারা দলীয়, সে আওয়ামী ফ্যাসিস্টের। সুতরাং এই সকলকে আমি ভাই দয়া করে বলবো, আপনারা ছিলেন আগে হয়তো বা এখনও আছেন, কিন্তু দয়া করে এই চেঞ্জেসটা নিজেদের ভিতরে আনেন। নয়তো বা আপনারা একটা জিনিস দেখেন, আপনাদের ভিতরে আপনাদেরকে এত বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আপনাদের এতটা বিশ্বাস করে, আপনাদের প্রতি এতটা আস্থা, এই বিশ্বাসটাকে আপনারা ভাঙতে দিয়েন না। বিশ্বাস রক্ষা করা কিন্তু অর্জন করার পরের থেকে অনেক কঠিন। সুতরাং যে জিনিসটা একবার অর্জন করে ফেলছেন, সেই যারা একবার যদি কারো মানুষের মন থেকে ভাঙা যায়, আর জীবনে ভাই বিশ্বাসটা আপনি অর্জন করতে পারবেন না। সুতরাং আপনাদের কাছে আহ্বান আমার এটাই থাকবে, কিছু আধিপত্য সৃষ্টির জন্য, কিছু ক্ষমতার প্রলোভনে দয়া করে নিজেদেরকে বেঁচে দিবেন না, দয়া করে। আর ইউনূস সরকারের যে বিরুদ্ধে যে কথা বলতেছেন, সেই সরকার কি আপনার এই যে হাজারটা আপনার মানুষ নিয়ে কাজ করতেছে? আপনার বুঝতে হবে সংসদে একটা জাতীয় সরকার কি করে, 350টা আসনে 350 জন প্রার্থী থাকে, তার পাশাপাশি 15-16টা রাজনৈতিক দল
থাকে, তারা সবাই মিলে একটা দেশ পরিচালনা করে। সেখানে ইউনূস সরকার একা সাথে কয়েকজন উপদেষ্টা নিয়ে পুরো দেশটাকে যেভাবে সামাল দিয়ে রাখছে, এটা অবশ্যই অবশ্যই প্রশংসাজনক। আপনি যদি এর বিরোধিতা করেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী, আপনি এই স্বাধীনতা কোনোদিন চানই নাই, আপনি চেতনা ব্যবসায়ী, আপনি এই রাজাকার। আপনি যেহেতু নিশ্চিত সব বলে দিচ্ছেন, ইতিপূর্বে একটা ভিডিও দেখছিলাম, সেখানে আপনি শিবির নিয়ে বেশ কিছু তথ্য দিচ্ছেন। আপনি তো কোনো রাজনীতিকরণ না, কোনো রাজনৈতিক দলের সাথে শিবির সম্বন্ধে এই তথ্যগুলো আপনি কোথা থেকে পেলেন? আসলে কি আমার যে স্যার, উনি একসময় শিবিরে ছিলেন, শিবির কর্মী, আমি তার থেকে তথ্য নিই, আমি জানতে চাই, আমি জানার পিপাসু, সোজা কথা আর কি, আমি জানতে চাই, আমি জানার খুবই আগ্রহী। শুধু তার থেকে না, আমি আরও জানি, আমি পিনাকি ভট্টাচার্য ভাই, তারা হচ্ছে আমরা জানি পলিটিক্যাল অ্যানালিস্ট কিংবা জার্নালিস্ট বলুন, আমাদের ইলিয়াস হোসেন, আমাদের আরও আছে কনক সরোয়ার, এদের থেকে আমি সর্বোচ্চভাবে আমি প্রত্যেকটা ভিডিও দেখি।